একঘেয়েমি খাবার খেয়ে খেয়ে যখন ক্লান্ত হয়ে যাবেন, তখন যদি খাবারের টেস্টটা একটু সামান্য যদি ডিফারেন্ট করেন, তাহলে কিন্তু মন্দ হয় না। দেখবেন যে সামান্য কিছুকেই মনে হবে অসাধারণ কিছু, মনে হবে যে আল্লাহ, এগুলো আমি আগে করে খেলাম না কেন। যেমন ধরেন মাছের ঝোল, মাংসের ঝোল, ডাল ইত্যাদি ইত্যাদি খেতে খেতে যখন ক্লান্ত, তখন একটু টেস্ট বারটা চেঞ্জ করে দেখবেন, ভালো লাগবে। এতক্ষণ অনেক বকবক করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ছোট ব্লগে। আশা করছি ধৈর্য ধরে সবাই ভিডিওটা দেখবেন, যারাই দেখবেন। আর ভালো লাগলে কমেন্ট করবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্টে জানাবেন। তো যেটা বলতেছিলাম, মাছের ঝোল, তারপর মাংসের ঝোল, মাংসের তরকারি, এইগুলো খেতে খেতে না কেমন জানি লাগছে। তো আমি ভাবলাম রাতের বেলা তো আলাদা একটা কিছু করি। ঝোলের তরকারি কোনো কিছু খাবো না, জাস্ট এগুলো দিয়েই খাবো। তো যেভাবে সেই কাজ। তো ঘরে সামান্য কিছু সবজি ছিল, সেইগুলাই নিয়েছি। সব সবজি থেকে অল্প অল্প কিছু নিলাম, নিয়ে তারপর সবগুলোকে আর কি ভাজা করব। তো এখানে আমি পটল নিয়েছিলাম, তারপর কাঁকরোল, আর মিষ্টি কুমড়া নিয়েছিলাম। মিষ্টি কুমড়া কেনা হয়েছিল বাজারের দিন, তারপর ভেজে খেয়েছিলাম। আর অল্প একটু ফালি ছিল, তো ওটাই নিয়েছি। তো ওইগুলোই আমি স্ল্যাশ করে নিয়েছি। আর পটলটা খোসা ছাড়ানোর পর তারপর ভেতরের বিচিগুলা ছাড়িয়ে আমি একটু কেটে নিয়েছি। পটল এভাবে কাটার আইডিয়াটা আমি পেয়েছি ফেসবুকে একটা ভিডিও দেখতেছিলাম। তো ওইখানে দেখি একটা ব্লগার ভাই তার মাকে আর কি পটল এনে দিয়ে বলতেছিল এটা ভাজা করো। তো এইভাবে কেটে তারপর ভাজা করছিল, দেখতে খুব ইন্টারেস্টিং লাগছিল। তো সেই ভিডিওর কথা মাথায় রেখে আমি ওইভাবে করে নিলাম। এইভাবে করলে হয় কি, দেখা যায় পটলটাকে মনে হচ্ছে যে কলার থোড় আছে না, ওইগুলোর বড়া বানানো হয় না, ওইরকম দেখা যায়। আর দেখতেও বেশ ইন্টারেস্টিং লাগে। আর সবগুলো আমি স্ল্যাশ করে কেটে নিয়েছি। তো ওইটা তো ভিডিওতে দেখলেনি। কাঁকরোল আর মিষ্টি কুমড়াকে আমি একদম চিকন চিকন করে স্ল্যাশ করে নিয়েছি। আর এইখানে আমি নিয়েছি চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়ার মধ্যে হালকা সামান্য হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি কোনো ময়দা বা আটা কোনো প্রকার কিছুই দিইনি, বেসন বা বেকিং সোডা টোডা কিছুই দিইনি। জাস্ট চালের গুঁড়াটা পানি দিয়ে দেন মশলা দিয়ে এরকম করেছি। আর এইদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে, বড়াগুলাও হয়ে গেছে। তো প্রথমে যেগুলো ছিল সেগুলো আমি খাবো, আমার আর তর্স হইতেছিল না। তো তাড়াতাড়ি করে আমি ভাত নিয়েছি প্লেটে, আর প্রথমে যে বড়াগুলো ভেজেছিলাম ওইগুলো নিয়েছি। এখন আমি খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।